হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সুদীপ। বলিস আমার নাম সুদীপ। আজকে আমরা এসেছি হাজারদুয়ারিতে। ট্রেনে করেই এসেছি আমরা মুর্শিদাবাদ স্টেশনে নেমে। এখান থেকে আমরা এখন একটা ঘোড়ার গাড়ি ঠিক করেছি। ঘোড়ার গাড়িতে করে এখন এখান থেকে আমরা যাব হাজারদুয়ারি। এই কাকুটা আমাদের নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সাইট সিং করাবে, 13টা জায়গা দেখাবে, আর তারপর আবার আমাদের স্টেশনে এনে দাঁড় করাবে। আর প্রত্যেকটা জায়গা তোমাদের নিয়ে যাবো। আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা শেয়ার করবো তোমাদের সাথে। আচ্ছা, ঢুকে গেছি আমরা হাজারদুয়ারির ভিতরে। এখন আমাদের সামনে হাজারদুয়ারি, এটা এইখান থেকে ঢুকবো আর পেছন দিয়ে ঘুরে ঘুরে আমরা এইখান থেকে আবার বেরোবো। সামনের এটা কি জানি না, বলতে পারবো না। বলছে এটা বন্ধ থাকে, 12 বছর পর পর একদিন চালু হয়। আর এখানে টিকিট কাটার দুটো অপশন আছে, ক্যাশেও কাটতে পারবে কাউন্টার থেকে, আর অনলাইনে স্ক্যান করে ওভাবে কাটতে পারবে। আমরা অনলাইনে টিকিট কেটে এসেছি। এখন আমরা ঢুকবো হাজারদুয়ারির ভিতরে। আমাদের ফার্স্ট ভিজিট হচ্ছে এটা, কারণ এটা 5টার সময় বন্ধ হয়ে যায়, আর এখন বাজে 3টে, 2 ঘন্টা আছে। জন্য আমরা ফার্স্ট এটা ভিজিট করলাম, তারপর অন্যগুলো যাবো। এটা হচ্ছে কাঠগোলাপ ফরেস্ট বা বাগান বলতে পারো, যেখানে অনেক ধরনের গোলাপ ফুল গাছ আছে। আর তার পাশে এটা হচ্ছে গোপাল মন্দির বললো, বাট ভেতরে যাই দেখি শুধু বুদ্ধদেবের মূর্তি অনেকগুলো। গোপাল তো দেখতে পারলাম না, জানি না কি এটা, শুনতে হবে কারো কাছে। ও, যেটা বলা হয়নি তোমাদের, হাজারদুয়ারি আমাদের 20 টাকা করে টিকিট নিয়েছিল। হাজারদুয়ারি ঘুরলাম, সামনে ইমামবাড়া ছিল, ওটা মহরমের সময় খোলে, সব সময় খোলে না, এখন বন্ধ ছিল। বাট এখানে 40 টাকা করে টিকিট নিল। আমি সেরকম কিছুই দেখতে পেলাম না যেটাতে আমি 40 টাকা দিতে পারবো। বাট হ্যাঁ, সেই হিসাবে হাজারদুয়ারি অ্যাফোর্ডেবল ছিল। এটা একটু বেশি মনে হলো আমার প্রাইস। আচ্ছা, এখন এসছি আমরা জগৎ শেঠের বাড়ি। সেটা হচ্ছে এই পেছনের বাড়িটা। আর এখানে আমরা দেখলাম এখানে পথ, আর ওর ভিতর কিছু মিউজিয়াম ছিল যেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। এটা হচ্ছে খুব সুন্দর একখানা ঝর্ণা। আর গ্রিসের কিছু কিছু মূর্তি আছে অনেক জায়গায় দেখলাম এখানে। আচ্ছা, নেক্সট জায়গায় যে দেখাচ্ছি আবার। আচ্ছা, এটা হচ্ছে সোনার মা লক্ষ্মী মন্দির, যেটাকে জগৎ শেঠ পুজো দিত। এটা হচ্ছে সবচেয়ে পুরনো লক্ষ্মী নারায়ণের মন্দির, যেটা চন্দন কাঠ দিয়ে বানানো। খুব সুন্দর শান্ত একটা পরিবেশ। এটা মন্দির অনেক রকম। এটা সামনে হচ্ছে জগন্নাথ ঠাকুরের মন্দির। ভীষণ শান্ত একটা পরিবেশ। আচ্ছা, হয়ে গেছে আমাদের ঘোরা, অনেক জায়গায় ঘুরলাম। যদি টোটাল খরচার কথা বলি, আমাদের টিকিট লেগেছে 440 টাকার। আর এই টাঙ্গা ভাড়া হচ্ছে 450 টাকা। টোটাল 890 টাকা, অলমোস্ট 900 টাকা এখানে খরচা হয়েছে। আর তোমরা যদি আসতে যাও, আমাদের অলমোস্ট এরকম খরচা হবে। আর যেটা তোমার এক্সপেন্স মানে ভাড়া যেটা যাবে তোমার ওখান থেকে মুর্শিদাবাদ আসা পর্যন্ত, আর যদি কিছু খেতে চাও সেই এক্সট্রা একটা খরচা। বাকি এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। বাই।